আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি আপনার সঙ্গে কথা বলার সুযোগ হওয়ার কারণে আলহামদুলিল্লাহ। আহ, শেখ, আমার প্রশ্ন হলো, আমি এখন রয়েছি কাতারে। তো আমি গত বছর দেশে যাওয়ার সময় আমি একটা জমি বিক্রি করার জন্য কিছু বায়না নিয়েছিলাম, কিন্তু আমার ফ্লাইট হওয়ার কারণে আমি ওনাকে লিখে দিতে পারি নাই। তো ওনাকে বলছি যে আপনি টাকা ফেরত নিতে পারেন, অথবা আহ আমার জন্য অপেক্ষা করতে পারেন। তো উনি বলছে যে অপেক্ষা করব। এখন আমাকে যে টাকা দিয়েছিল, এই টাকার কি জাকাত আমাকে দিতে হবে, না এটা আলাদা করে রেখে দিতে হবে? মানে এ বিষয়ে যদি একটু বলতেন। ওই ওই টাকাটা কিন্তু মূলত আপনার কাছে আমানত। জি কেন, জি। বাইনামার ব্যবসা বলে কোনো কিছু নাই। অনেকে আমাদের দেশে বা অধিকাংশ যারা বাইনামা নেই জমি জায়গার, কাস্টমার যদি ওটা না কিনে তার বাইনামাটা ফিরিয়ে দেয় না, এই টাকাটা খেয়ে নেই, এটা হারাম রুজি। না রসুল আনবাইল ওরবান, ওরবন বা ওরবান নিষেধ করেছেন, হারাম এটা। এটা অনেকে জানে না। তো যদি যে কোনো কারণে জমি জায়গা হয়তো দিতে পারলেন না অথবা নিতে পারলো না, তাহলে এই টাকা আপনার আমানত আপনার কাছে জমা আছে। আর আপনার কাছে জমা আছে যখন, আর উনি এটা মেনে নিয়েছেন যে আপনি যখন যাবেন তখন ফিরিয়ে দেবেন, তাহলে সেটার জাকাত উনি দেবেন। উনি জাকাত দেবেন, আপনি জাকাত দেবেন, এটা আপনার সম্পদ নয়। কারণ জাকাত ফরজ হওয়ার জন্য শর্ত হচ্ছে পূর্ণ মালিকানা। পূর্ণ মালিকানা। আর এটা আপনার মালিকানাতে নাই সেটি। জি। তবে সেটাকে যদি আপনার জন্য মনে করেন যে এটা আপনার, এই সম্পদ আপনার, তাহলে তখন আপনাকে জাকাত দিতে হবে। কারণ অনেকে হারাম খায়, ধরেন হারাম উপার্জন, বাইনামার পয়সা বলে আমি দেবো না ফিরিয়ে, তাহলে সেটা তার তো। তো সেটা যখন নিজের মনে করছেন আপনি, যদিও হারাম রুজি, তবু তাদের জাকাত দিতে হবে।